আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্যাচ টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহার, যেটা ফটোশপ 7.0 ভার্সনে চমৎকার ব্যবহার করতে পারবো আমরা, যেটা হয়তো বা এর আগে কেউ হয়তো দেখাইতে পারে না পারে। আমার যতটুকু মনে হয় হয়তো কেউ দেখায়নি আগেই। আজকে আপনাদেরকে ফটোশপ 7.0 ভার্সনে কীভাবে এই প্যাচ টুলের ব্যবহার বা ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহার করতে হয়, চমৎকার ব্যবহার, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বলে কাজ শুরু করা যাক। এর জন্য আমি ফটোশপ 7.0 ভার্সনটা ওপেন করলাম। অবশ্য আগে থেকে আমি রান করে রেখেছিলাম, ওপেন করে রাখছি। আমি নতুন একটা পেজ নেই, কন্ট্রোল এম দিয়ে একটা পেজ নিলাম। আমার অবশ্যই পেজ সাইজ দিয়ে আছে, আমি এর জন্য আর কিছু করলাম না, আপনাদের দেখানোর সুবিধার জন্য পেজটা নিয়ে নিলাম। এরপর এখন আমি যেটা কাজ করব, আপনাদেরকে এখান থেকে প্যাচ টুলের ব্যবহার, প্যাচ সিলেকশন টুলের ব্যবহারটা কীভাবে করতে হয় সেটা দেখাবো, সাথে সাথে ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহারটাও কীভাবে করতে হয় সেটা দেখাবো। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই। এরপর এই রেক্ট্যাঙ্গেলটা আমার যেহেতু এখানে স্ট্রোক ধরা আছে, এই জন্য আমার এখানে শুধু স্ট্রোক ধরছে। আপনাদের যদি এরকম ফিল থাকে তাহলে এর জায়গায় ক্লিক করবেন, এটা ফিল কালার চলে আসবে, এই জায়গায় ফিল কালার যেটা আছে ওইটা সহ চলে আসবে। এটা আপনারা এখান থেকে করতে পারেন। দেখেন এদিকে আরেকটা জিনিস দেখাই আমরা, এদিকে প্যাচ সিলেকশন টুলের দেখেন মাউস পয়েন্টারের কালারটা একরকম, আর ডাইরেক্ট সিলেকশন টুলের মাউস পয়েন্টারের কালারটা আরেক রকম। তো আমরা খুব সহজে এটা কালার দেখেও চিনতে পারবো কোনটা প্যাচ সিলেকশন টুল আর কোনটা ডাইরেক্ট সিলেকশন টুল। তো যেহেতু এখন আমি প্যাচ সিলেকশন টুল নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমি প্যাচ সিলেকশন টুলটা ক্লিক করার সাথে সাথে দেখেন আমার মাউস পয়েন্টারটা কালারটাও কীরকম চেঞ্জ হয়ে গেছে। আর দেখেন এর সাথে আমরা মুভ টুলের ব্যবহারটা দেখেন, মুভ টুল দেখেন, মুভ টুলের কালারটা, এই মাউস পয়েন্টারটা দেখেন কি ধরনের, আর এই প্যাচ টুলের মাউস পয়েন্টারটা দেখেন চেঞ্জ আছে। তা যেহেতু আমরা এখন প্যাচ টুলের মাউস পয়েন্টারটা নিয়ে কাজ করছি, এখন প্যাচ টুলের মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম। এখন দেখেন যেহেতু আমাদের কালার শো করছে, এইটার এই প্যাচ টুলের কাজটা হলো, প্যাচ সিলেকশন টুলের কাজটা হলো, আমি যে এদিকে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি এটাকে আমি যে কোনো জায়গায় এরকম মুভ করতে পারবো, যেরকম আমরা মুভ টুল দিয়ে মুভ করতে পারি। তাহলে মুভ টুল আর এটার ভিতরে পার্থক্য কি? যেহেতু দুইটা দিয়ে মুভ করা যায়, তাহলে এটার ভিতরে পার্থক্য কি? পার্থক্য হলো এইটাই, প্যাচ সিলেকশন টুল ব্যবহার করবে তখন দেখেন যে অ্যাঙ্করগুলো শো করছে, চারপাশে যে চতুর্কোণায় একটা অ্যাঙ্কর শো করছে, এই কর্নারগুলো শো করছে। কিন্তু যে সময় মুভ টুল ব্যবহার করবো দেখেন ওই সময় ওই জিনিসটা শো করে নাই। এইটাই হলো পার্থক্য। এখন আমি চাইলে এখান থেকে যে কোনো জায়গায় মুভ করতে পারি, দেখেন মুভ করতে পারি। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় যে এই ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে এখন দেখেন যে সময় আমি অ্যাঙ্কর ধরছি, এখন অ্যাঙ্কর ধরে আমি যে কোনো দিকে আমি মুভ করতে পারতেছি। এটা হলে আমি প্যাচ টুলের মাধ্যমে করতে পারতেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আর একটা কি ডাইরেক্ট সিলেকশন টুল। এই ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা কি? এখন ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার কারণে দেখেন আমার মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে, আমার মাউস পয়েন্টারটা আগের মতো নাই। এখন ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা কি করতে পারি দেখেন, এখন ভিতরে যে সময় ড্র্যাগ করবো আমার কিন্তু এই রেক্ট্যাঙ্গেলটা কিন্তু মুভ করতেছে না, স্থির রয়েছে। যে সময় আমি কর্নার ধরে যে সময় আমি টান দেবো, তো ড্র্যাগ করবো, তখন দেখেন আমার এই অ্যাঙ্করগুলো শো করছে। এই অ্যাঙ্কর ধরে এখন আমি কি করতে পারি, যে কোনো জায়গায় আমি মুভ করতে পারি। এটা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটা করা সম্ভব। দেখেন আমার রেক্ট্যাঙ্গেলটাকে আমি যে কোনো দিকে স্থানান্তর করতে পারি। আবার যদি মাঝখানে ধরি, দেখেন মাঝখানে ধরেও আমি এদিকে দেখেন চেঞ্জ করতে পারি। এটা হলো ডাইরেক্ট সিলেকশন টুলের চমৎকার একটা ব্যবহার, ফটোশপ 7.0 ভার্সনে চমৎকার ব্যবহার। আগে কেউ দেখেছে নাকি আমার জানা নেই, হয়তো বা নাও দেখাইতে পারে, কিন্তু চমৎকার ব্যবহার আপনাদেরকে দেখালাম। এটা আপনারা বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন। এরপর আমি যদি চাই, দেখেন আরেকটা জিনিস দেখাই, যদি আমি চাই এই অ্যাঙ্করটা এই সাইডটা আমি কি ডিলিট করে দেবো, দেখেন কিবোর্ড থেকে ডিলিট করি, এক সাইড কিন্তু চলে গেল। আমি এখন পেন টুল আইনি, পেন টুল দিয়ে আমি কি করতে পারি, এখন পেন টুলে ক্লিক করে এখান থেকে অ্যাঙ্কার ধরে আমি এটাকে আর একটা ডিজাইন দাঁড় করাইতে পারবো। যেটা এখন দেখেন আমি কিন্তু একটা শেপ নিয়ে আসছি, এটা কিন্তু এখন যদি আমি মুভ করে দেখেন এটা মুভ হবে। আবার যদি আমি এখান থেকে প্যাড টুল ধরি, প্যাড টুল ধরে আমি এটাকে কী করতে পারবো, এক সাইড থেকে আরেক সাইডে মুভ করতে পারবো।
আবার যদি মনে করি কিনা আমার এই পয়েন্টটাকে আমাকে ছোট বড় বা বিভিন্ন করতে হবে, চেঞ্জ করতে হবে, ক্ষেত্রে আমি এই জায়গায় ক্লিক করার পরে দেখেন এই যে আমার এখানে শো করছে অ্যালাইনমেন্টের জন্য। এটা দিয়ে আমি এই জায়গা এই শেপগুলা চেঞ্জ করতে পারবো। দেখেন আমি শেপ চেঞ্জ করতে পারবো, এই কর্নার ধরে আমি এখানে নিচে আনতে পারবো, যেটা আমরা সাধারণত আমরা ইলাস্ট্রেটরে করে থাকি। সেই কাজটাও এখন ফটোশপ 7.0 ভার্সন ধরেও করা যায়। তা এইটার ব্যাপারটা জানতে পারলে চমৎকার আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। ধরেন আমি এখান থেকে আরেকটা নিয়ে আসলাম, এটাকে আমি কি করব, এখন চেঞ্জ করব। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে এই কর্নারগুলো আমি চেঞ্জ যদি করতে চাই, যদি দেখেন আমি এই যে আমাকে এর জন্য কোথায় যাওয়া লাগতেছে না, ইলাস্ট্রেটরে যাওয়া লাগতেছে না, আমি এখান থেকে ফটোশপ থেকে আমি ইলাস্ট্রেটর এই ধরনের কাজ কি করতে পারি। এখন মুভ টুল নিয়ে আমি এটাকে ক্লিক করি, কন্ট্রোল টির দ্বারা এটাকে আমি ঘুরিয়ে নিতে পারি। এখন ক্লিক করে আবার যদি আমি এখানে ডাইরেকশন সিলেকশন টুল ধরে দেখেন আমি এটাকে ছোট বড়, তারপরে এদিকে মুভ করার জন্য, অথবা আমি এটা ধরে এদিকে দেখেন কোনো দিকে কমানো বাড়ানো লাগলে পরে সে কাজটা আমি এখান থেকে করতে পারবো। এই ছিল আমার ডাইরেক্ট সিলেকশন টুল আর প্যাড টুলের ব্যবহার, যেটা আমরা ফটোশপ 7.0 ভার্সনের মাধ্যমে সহজেই করতে পারি। এই চমৎকার ব্যবহারটা হয়তো আপনাদের আগে থেকে জানা, কারো হয়তো জানা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তাই যাদের জানা আছে তারা তো আরো ভালো করে জেনে নিলে, যারা আজকে এই পর্বে নতুন তাদের কাছে মনে হবে যে এটা চমৎকার একটা টুলসের ব্যবহার শিখলাম। হ্যাঁ, অবশ্যই আপনারা চমৎকার একটা টুলসের ব্যবহার শিখলেন, এইটাকে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে যে কাজটা করি সেটা ফটোশপে কিভাবে করা যায়। আমার এই ছোট্ট ভিডিওটুকু যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই নাদিম আর্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার দ্বার পর্যন্ত পৌঁছে যেতে পারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।